नमस्कार बंधुरा एस्पिरेंट प्रियंकर यूट्यूब चैनल नतून भिडियोते तुम्हारे सबाइके आरो एकबार वेलकम। तोमरा केमन आछो अवश्यई कमेंट करे जानियो। देखो तुम्हादेरके आमी बहुदिन जाबत बोले आसछिलाम जे वेस्ट बेंगल पुलिश बा कलकाता पुलिशेर जे परीक्षागुलो हये थाके सेई प्रत्येकटा जे परीक्षा विगत बोलते पारो जे 2005 থেকে এই 24 পর্যন্ত এখনো অবধি যত পরীক্ষা হয়েছে তার উপরে একটা বলতে পারো যে এক প্রকার বিগত বছরের প্রশ্নোত্তরের সংকলনের একটা বইয়ের ভিডিও আমি আনবো, যেটা একদম আপ টু ডেট একটা বই হবে এবং যার মধ্যে তোমরা প্রচুর পরীক্ষা মানে যত পরীক্ষা মোটামুটি এই 2005 থেকে 24 সাল পর্যন্ত হয়েছে প্রতিটা পরীক্ষার তোমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সমাধান সহ পাবে এবং যেই বইটার মধ্যে তোমরা জিকে পাবে, রিজনিং পাবে, ম্যাথ পাবে এবং পাশাপাশি কিন্তু ইংলিশটাও পাবে এবং সেটা একদম বলতে পারো সাবজেক্ট ওয়াইজ পুরোপুরিভাবে ভাগ করা। তো সেরকমই একটা বই আজকে ফাইনালি তোমাদের জন্য আনতে পেরেছি আমি। কয়েকদিন ধরে তোমরা অনেকেই আমাকে বারবার করে মেসেজ করছিলে, কল করছিলে যে এই মানে যে বইটার কথা আমি বলছি সেটা নিয়ে ভিডিও করার জন্য। তো দেখো এটাই হলো সেই বইটা। এতদিন তোমরা হয়তো অনেকে এই বইটা সম্পর্কে কম বেশি শুনেছো, পিডিএফ কপির সম্পর্কে অনেকে হয়তো শুনেছো। সোপান একাডেমি থেকে এই বইটা পাবলিশ করা হয়েছে। তো ফাইনালি কিন্তু এই বইটার হার্ড কপি চলে এসছে। আমি অপেক্ষা করছিলাম হার্ড কপির জন্য নিজেও। তো হার্ড কপি যখন আমরা পেয়ে গেছি তো চলো আমরা এই ভিডিওতে আজকে দেখে নিই যে এই বইটার মধ্যে কেমন কি রয়েছে না রয়েছে। দেখো প্রথমে একটা কথা বলে দিই, তুমি যদি পুলিশের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, সেটা পুলিশের যে কোনো পরীক্ষা হোক না কেন, তোমার কাছে কিন্তু এই বইটা একটা ব্রহ্মাস্ত্র হতে চলেছে। কারণ যে কোনো পরীক্ষার সাকসেসের যেটা বলতে পারো চাবিকাঠি যেটা হতে মানে হয় সেটা কিন্তু সবসময় তার বিগত বছরের প্রশ্নোত্তর। তুমি যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেই পরীক্ষার ভালো করে প্র্যাকটিস করে যাও, তোমার কিন্তু সেই পরীক্ষায় পাশ করার সম্ভাবনা অনেক পরিমাণে বেড়ে যায়। ঠিক আছে, এখানে আমি একটা জিনিস দেখলাম লেখা রয়েছে যে এবারে শুধু প্রশ্ন নয়, প্রশ্নপত্র হবে কমন। আমি কথাটার সাথে একমত, তার কারণ তুমি যখন বিগত বছরের এত প্রশ্ন সমাধান যে রয়েছে সেগুলো তুমি যখন সব করে নিচ্ছ, তোমার কিন্তু প্রচুর পরিমাণে কোশ্চেন বলতে পারো পরীক্ষাতে কিন্তু কমন চলে আসবে। ঠিক আছে, দেখো এইটা হলো বইটার কভার পিকচারটা দেখে নাও। আমার কভারটা বেশ ভালো লেগেছে যে চারটে সাবজেক্ট একসাথে জিনিসটাকে মার্চ করে জিনিসটাকে প্রেজেন্ট করা হয়েছে। এখানে দেখতে পাবে ম্যাথ রয়েছে, রিজনিং রয়েছে, এখানে জেনারেল নলেজ রয়েছে, ইংলিশ রয়েছে। ঠিক আছে, এবং প্রত্যেকটা 2005 থেকে 2024 সাল পর্যন্ত কিন্তু রয়েছে। এখানে জিকের মধ্যে কতগুলো প্রশ্ন সেটা একটু উল্লেখ করা রয়েছে 1500 প্লাস, তবে এর অধিক কোশ্চেনই রয়েছে। এগুলো এখানে উল্লেখ করা নেই, তবে সেটা তোমরা নাম্বারিং দেখলে বুঝতে পারবে। একদম আপ টু ডেট একটা বলতে পারো প্রিভিয়াস ইয়ারের বই ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য বা কলকাতা পুলিশের পরীক্ষার জন্য। তো আমি বলবো তোমরা যারা পুলিশের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, যদি বিগত বছরের বই না থাকে অবশ্যই কিন্তু এই বইটা তোমরা সংগ্রহ করো। ঠিক আছে, আচ্ছা এই বইটার যেটা দাম রয়েছে আমি তোমাদেরকে বলে দিই। এই হার্ড কপিটার দাম 399 টাকা এবং তোমরা যদি পিডিএফ বা সফট কপি নিতে চাও সেক্ষেত্রে তোমরা 175 টাকাতে পেয়ে যাবে। ঠিক আছে, তো পারচেস লিঙ্কের যে ডিটেলস সেটা ভিডিওর ডিসক্রিপশানে দেওয়া থাকবে, সেখান থেকে লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে গিয়ে তোমরা পারচেস করতে পারবে। তো মানে সোপান একাডেমির একদম ডিরেক্ট ওদের যে অফিসিয়াল বলতে পারো যে হোয়াটসঅ্যাপ রয়েছে বা ওদের অফিসিয়াল যে কন্ট্যাক্ট রয়েছে সেখানে কন্ট্যাক্ট করে তোমাকে কিনতে হবে। একদম বাড়িতে তোমার কাছে কিন্তু বইটা বাই পোস্ট পৌঁছে যাবে। আর পিডিএফটা তোমরা সাথে সাথেই কিন্তু 30 সেকেন্ডের মধ্যে তোমরা অ্যাক্সেস করতে পারবে পেমেন্ট হওয়ার পরে। ঠিক আছে, এবং বইটা মানে প্রস্তুত করেছে নাজমুল হোসেন মোল্লা এবং তিনি একজন ওয়্যারলেস অপারেটর ইন এএসআই ওয়েস্ট বেঙ্গল পুলিশ টেলিকমিউনিকেশনে তিনি রয়েছেন। ঠিক আছে, এবং বইটা তৈরির পেছনে পুরোপুরি তার অবদানই রয়েছে এবং সোপান একাডেমি থেকে কিন্তু এই বইটা প্রকাশিত হয়েছে। তো আমরা একটু বইটার ব্যাকসাইডটা দেখে নেব। তো দেখো এখানে 2024 লেখা রয়েছে। এই যে বইটা দেখতে পাচ্ছ এটার ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসবে, আমার কাছে চলে এসছে বইটা। এটার রিভিউ আমি কিন্তু অবশ্যই করব। ঠিক আছে, এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে, চাইলে এই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো বা তাদের ইউটিউব চ্যানেলে তুমি ভিজিট করতে পারো। ঠিক আছে, এবার আমি একটু বইটার ভেতরে চলে আসবো। দেখো এখানে আমাদের কন্টেন্ট কী কী রয়েছে। প্রথমে আমরা ম্যাথ পাচ্ছি, ম্যাথের মধ্যে অ্যান্সার রয়েছে প্লাস এটার কিন্তু ভিডিও সলিউশনও তুমি পেয়ে যাবে। এখানে কিউআর কোড দেওয়া আছে, কিউআর কোড থেকে তুমি প্রত্যেকটা অঙ্কের প্রত্যেকটা রিজনিংয়ের কিন্তু ভিডিও সলিউশন তুমি পাবে। ঠিক আছে, রিজনিংয়ের ক্ষেত্রেও রয়েছে। জিকের ক্ষেত্রে কী পাবো আমরা, অ্যান্সার পাবো, সাথে আমরা এক্সপ্লেনেশন পাবো এবং এক্সট্রা পিডিএফও কিন্তু প্রোভাইড করা হবে। ইংলিশের ক্ষেত্রে আমরা এখানে অ্যান্সারগুলো পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তোমরা দেখবে এখানে লেখা রয়েছে ভিডিও সমাধান দেখার জন্য চ্যাপ্টারের শেষে যে কিউআর কোডটি রয়েছে সেটা তোমাদেরকে স্ক্যান করতে হবে। তোমরা ডাউনলোড কিউআর কোড বা বারকোড স্ক্যানার বলে একটা অ্যাপ হয় প্লে স্টোরে, সেটা ইনস্টল করে নিলেই তোমরা স্ক্যান করলে পেয়ে যাবে। ঠিক আছে, দেখো এখানে বলছে ফ্রি মক টেস্টের জন্য বইটি রেজিস্টার করো এবং বইটির ছবি তুলে নিচের নম্বরে হোয়াটসঅ্যাপ করো, তাহলে তুমি ফ্রি বলতে পারো যে মক টেস্টও কিন্তু এই বইটার সাথে অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে, এখানেও ফোন নাম্বার দেওয়া রয়েছে এবং আমরা এবার একটুখানি চলে আসব যে একদম এখানে যে বলতে পারো অঙ্কের যে চ্যাপ্টারগুলো প্রথমে অঙ্ক দিয়ে শুরু হয়েছে, আমরা দেখে নেব। অঙ্ক মানে পরপর কিন্তু সাবজেক্ট ওয়াইজ ভাগ করা আছে। অঙ্কের মধ্যে দেখো পার্সেন্টেজ, এই চ্যাপ্টার থেকে পার্টিকুলারলি কতগুলো অঙ্ক এসেছিল, 52টা অঙ্ক এসেছিল, এখানে উল্লেখ করা আছে। প্রত্যেকটা অঙ্ক রয়েছে। রেশিও প্রপোর্শন থেকে যে কটা অঙ্ক এসেছিল উল্লেখ করা, মিক্সচার অ্যালিগেশন, অ্যাভারেজ, এজ, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, প্রফিট লস, পার্টনারশিপ, টাইম স্পিড অ্যান্ড ডিস্টেন্স, বোট অ্যান্ড স্ট্রিম, টাইম অ্যান্ড ওয়ার্ক, পাইপ সিস্টেম রয়েছে, নাম্বার সিস্টেম, সিম্পলিফিকেশন, এলসিএম, এইচসিএফ, মেনসুরেশন, জিও
জিওমেট্রি। টোটাল এখানে ম্যাথের ওপরে 532টা অঙ্ক বিগত বছরে এসছে, সে 532টা অঙ্কই কিন্তু তুমি এখানে পেয়ে যাবে, ঠিক আছে। এবং এখানে লেখা রয়েছে নতুন পরীক্ষার প্রশ্নোত্তর পিডিএফের শেষে দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা একটু দেখে নেব যে কী কী পরীক্ষা আমাদেরকে কভার করছে। এখানে তোমরা খেয়াল করো, দেখো এখানে এমন কোনো পরীক্ষা নেই যেটা 2005 সালের পরে, মানে 5 সাল থেকে 2024-এর মধ্যে এখনও অবধি হয়নি, মানে হয়েছে। প্রত্যেকটা পরীক্ষার কিন্তু এখানে উল্লেখ রয়েছে। তোমরা চাইলে এই জায়গাটা একটু পজ করে পড়ে দেখতে পারো, আমি পড়ছি না কারণ প্রচুর পরীক্ষার নাম কিন্তু এখানে পুলিশের উল্লেখ রয়েছে। ইচ অ্যান্ড এভরি এক্সাম যেগুলো ডাব্লিউবিপিআরবি বোর্ড কন্ডাক্ট করেছে সেগুলো কিন্তু এখানে উল্লেখ রয়েছে, এবং সেগুলোর কিন্তু প্রশ্নপত্র তোমরা এখানে পেয়ে যাচ্ছ প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে। আচ্ছা, আমরা যদি প্রথমে একটু অঙ্কটা দেখে নিই কেমন রয়েছে। দেখো, বিগত বছরের প্রশ্নোত্তর প্রশ্নের যে মান সেটা নিয়ে কোনো বলতে পারো অভিযোগ করার জায়গা নেই। মহামান্য ডাব্লিউবিপিআরবি বোর্ড তাদের বেস্ট কোয়েশ্চেন যেগুলো হতে পারে সেগুলো তারা সিলেক্ট করেছিলেন, এবং সেই প্রশ্নগুলোই কিন্তু এখানে তুলে ধরা রয়েছে চ্যাপ্টার ওয়াইজ। অঙ্কে আমাদের প্রথমে শতকরা বা পার্সেন্টেজ রয়েছে, এখানে পরপর পুরো অঙ্কগুলো খুব সুন্দর করে দেওয়া আছে। আচ্ছা, একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে বইটার বাইন্ডিং কোয়ালিটি কিন্তু আমি বলবো খুব ভালো বাইন্ডিং কোয়ালিটি হয়েছে, পেজ কোয়ালিটিটা ভীষণ সুন্দর হয়েছে, ঠিক আছে। এবং এটার যে প্রিন্ট কোয়ালিটি সেটাও কিন্তু বলতে পারে একেবারে স্বচ্ছ, পুরো দারুণ কোয়ালিটি প্রিন্ট। এরকম মানে সচরাচর বইয়ের ক্ষেত্রে কিন্তু তুমি পাবে না। মানে যেরকম আমি এর আগে একটা প্রিভিয়াস ইয়ারের বইয়ের ভিডিও করেছিলাম, সেখানে কিন্তু এত ভালো প্রেজেন্টেশনও ছিল না, পেজ কোয়ালিটি এত ভালো ছিল না, বা বাইন্ডিং আমি বলবো এতটা বেটার কিন্তু ছিল না, ঠিক আছে। তো দেখো, এই অধ্যায় থেকে আমাদের যতগুলো অঙ্ক এসেছিল, আমরা টোটাল এখানে অঙ্কর যে কোয়েশ্চেনের নাম্বার 52টা অঙ্ক এই মানে অধ্যায়ে পেয়ে যাচ্ছি, সেগুলোর এখানে অ্যান্সারগুলো উল্লেখ করা রয়েছে। এবার তুমি চাইলে তুমি এগুলোকে মক টেস্ট হিসেবে ইউজ করতে পারবে, যেহেতু এখানে অ্যান্সারগুলো লাস্টে দেওয়া আছে, সলিউশন নিচে নেই। এবার তোমার যখন সলিউশন প্রয়োজন হবে, তুমি তখন এই কিউআর কোডটা স্ক্যান করলে তুমি একটা ইউটিউব চ্যানেল মানে সোপান একাডেমির একটা চ্যানেল পেয়ে যাবে, প্লেলিস্ট পেয়ে যাবে, সেখানে এই অঙ্কগুলোর পরপর সমাধান রয়েছে। খুব সুন্দর করে সহজ সরল ভাষাতে সমাধান করা আছে, আমি নিজে দেখেছি, আমার পার্সোনালি কিন্তু ভীষণ পছন্দ হয়েছে। আচ্ছা, এবারে রেশিও প্রপোর্শন, অনুপাত সমানুপাত, এই অধ্যায়ের উপরে দেখতে পাবে যে কটা অঙ্ক বিগত বছর এসেছিল 24টা অঙ্ক এখানে করা আছে। কী হবে, তুমি যখন এই অঙ্কগুলো প্র্যাকটিস করে নেবে, তুমি গিয়ে দেখবে পরীক্ষাতেই সেম ধরনের অঙ্কই এসছে, ইভেন ডিজিটও কিন্তু সেম চলে আসতে পারে, কারণ প্রচুর কোয়েশ্চেন কিন্তু রিপিট হয়, এটা তোমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। এরপরে মিক্সচার বা যে অ্যালিগেশন মিশ্রণের অধ্যায় রয়েছে, এখানে গড় বা অ্যাভারেজের চ্যাপ্টার দেখতে পাচ্ছ, এখান থেকে যে কটা প্রশ্ন এসেছিল এখানে কিউআর কোড দেওয়া আছে। বয়স সংক্রান্ত অঙ্ক, সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ, চক্রবৃদ্ধি সুদের উপরে দেখতে পাচ্ছ। দেখো, এখানে কিন্তু কোনো কম বা বেশি প্রশ্নের কোনো মানে জায়গা নেই, কারণ এখানে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু তুলে ধরা হয়েছে যতগুলো করে এসছে। আচ্ছা, অংশীদারি কারবার পার্টনারশিপের উপরে দেখতে পাবে। টাইম অ্যান্ড স্পিড, যেটা বলতে পারো সময়, গতিবেগ এবং দূরত্ব, এই অধ্যায়ের উপরে যে অঙ্কগুলো এসেছিল, তোমরা চাইলে অঙ্কগুলো একটু পড়ে দেখতে পারো, সমস্যা কিন্তু কিচ্ছু নেই, ঠিক আছে। প্রত্যেকটা মানে ভুল ভ্রান্তি কোশ্চেনের মধ্যে আমি এখনও অবধি একটা কোশ্চেনের ভুলও পাইনি। এখানে বোট অ্যান্ড স্ট্রিম দেখতে পাচ্ছ, বোট অ্যান্ড স্ট্রিমের মধ্যে আমি বলবো যে যে অঙ্কগুলো এসেছিলো সেগুলো দেওয়া রয়েছে, এবং এই চ্যাপ্টারেও দেখতে পাবে প্রত্যেকটা শেষে কিন্তু আমাদের একটা করে বারকোড রয়েছে। এই বারকোড স্ক্যান করলেই আমরা এই অঙ্কগুলোর কিন্তু পুরো সমাধান পেয়ে যাবো। এবং আমি তোমাদেরকে বলবো তোমরা আগে অঙ্কগুলো নিজের একবার মানে ট্রাই করবে, যদি না পারো তখন ভিডিও সলিউশন দেখবে, সেটা কিন্তু খুব ভালো হবে। যারা নতুন করছো তাদের তো ভিডিও সলিউশন দেখতেই হবে। আর পুলিশের পরীক্ষার প্রস্তুতি শুরু করেছো, আমি বলবো এই বইটা কিন্তু অবশ্যই পারচেস করে নিও, কারণ এইটাই তোমাকে একমাত্র দিশা দেখাতে পারবে যে তুমি সঠিক পথে এগোচ্ছ কিনা, তুমি কি পড়ছো বা কি না পড়ছো, সেটা কিন্তু এইখান থেকে তোমাকে সিলেক্ট করে নিতে হবে যে এগুলো এসছে, এই অঙ্কগুলো এসছে, আমাকে এই ধরনের অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে, আমাকে এই চ্যাপ্টারগুলোই কভার করতে হবে। এটা কিন্তু তুমি এই বইটা থেকে জানতে পারবে, কারণ এটার প্রেজেন্টেশনটা এতটাই ভালো করা হয়েছে। জিওমেট্রি থেকে যেরকম অঙ্ক এসেছিল দেওয়া আছে, ঠিক আছে। তো এবং আমরা একটা জিনিস খেয়াল করব যে যেটা হচ্ছে এখানে কিন্তু তোমরা বিভিন্ন পুলিশের মানে এখানে তো ধরো এরকম চ্যাপ্টার মানে ভাগ করা রয়েছে, এবং এই যে প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে কিন্তু তোমরা বিভিন্ন পরীক্ষার যে বলতে পারো যে নাম, সেগুলোর কিন্তু উল্লেখ কিছু পাবে। যেমন ধরো এখানে জিওমেট্রি, এখানে ডাব্লিউবিপি লেডি কনস্টেবল 2023, এই যে লেখা ছিল না যে লাস্টের দিকে দেওয়া থাকবে, তো লাস্টের দিকে কিন্তু এখানে অঙ্কগুলো এখানে অ্যাড করা হয়েছে, ঠিক আছে। 2023 লেডি কনস্টেবল, কেপি কনস্টেবল মেন্স 2023, তার যে প্রশ্নপত্র এখানে কিন্তু এভাবে রয়েছে, এবং এগুলোরও কিন্তু সলিউশন সবই রয়েছে, এরকম কোনো সমস্যা নেই যে সলিউশন থাকবে না, সলিউশন আছে। লেডি কনস্টেবল মেন এরও প্রশ্নপত্র এখানে পেয়ে যাবে, এগুলোরও ভিডিও সলিউশন রয়েছে। আচ্ছা, তো এই পর্যন্ত আমাদের বলতে পারো এক প্রকার ম্যাথামেটিক্স রয়েছে, ইচ অ্যান্ড এভরি ম্যাথ আমরা কিন্তু ভিডিও সলিউশন পেয়ে যাচ্ছি। তো এরপরে আমাদের যে পোর্শনটা সেটা হচ্ছে রিজনিং এখানে দেখতে পাবে 2024 থেকে 2005 সাল পর্যন্ত রয়েছে, এখানে অধ্যায় ভিত্তিক রয়েছে, শর্ট ট্রিক্স রয়েছে, ভিডিও সমাধান তো অবশ্যই রয়েছে, ঠিক আছে। আমরা একটু দেখে নেব যে এখানে কী চ্যাপ্টার আমাদের কভার করছে। দেখো, যেই চ্যাপ্টারগুলো এখানে লেখা থাকবে সেগুলো থেকে প্রশ্ন এসেছিল। প্রথমে দেখো, চ্যাপ্টার নেমের মধ্যে আমাদের সিরিজ রয়েছে, 59টা কোয়েশ্চেন এখান থেকে এসেছিল, সব থেকে ওয়েটে যেটারই বেশি থাকে। তারপরে ক্লাসিফিকেশন
ডিভিশন, অ্যানালজি, কোডিং ডিকোডিং, মিসিং নাম্বার, ডিরেকশন টেস্ট, ব্লাড রিলেশন, র্যাঙ্কিং অর অর্ডার ডিটারমিনেশন রয়েছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, ম্যাথামেটিক্যাল অপারেশনস রয়েছে, ক্লক অ্যান্ড ক্যালেন্ডার, স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন রয়েছে, প্রবলেম বেসড অন লেটার অ্যান্ড নাম্বার, কাউন্টিং ফিগার রয়েছে, কমপ্লিট অফ ইনকমপ্লিট ফিগার রয়েছে, ডাইস, মিরর ইমেজ রয়েছে, ওয়াটার ইমেজ রয়েছে, পেপার কাটিং, ফোল্ডিং, নন ভার্বাল সিরিজ এবং ভেন ডায়াগ্রাম। ইচ অ্যান্ড এভরি টপিক যেগুলো আমাদের পুলিশের পরীক্ষাতে এসছে সেগুলো কিন্তু আমরা পেয়ে যাব। ঠিক আছে, দেখো এখানে আমরা প্রথমে সিরিজের অধ্যায় থেকে যে সমস্ত অঙ্কগুলো এসেছিলো তোমরা একটু দেখে নিতে পারো। সেই প্রত্যেকটা অঙ্ক, এখানে রিজনিং হবে, এগুলো যে রিজনিংগুলো এসেছিলো প্রত্যেকটা রিজনিং এখানে রয়েছে, পরপর কোশ্চেন ওয়াইজ রয়েছে এবং এগুলোর এখানে উত্তর দাও এবং এগুলোরও কিন্তু ভিডিও সলিউশন তুমি পেয়ে যাবে। কিউআর কোডটা জাস্ট স্ক্যান করলেই হয়ে যাবে। পিডিএফ যদি কেনো, পিডিএফ পারচেস করলে ওই কিউআর কোডটার উপরে জাস্ট একটা টাচ করলে পরেই তুমি কিন্তু সেই প্লেলিস্টে চলে যাবে। ঠিক আছে, তো এভাবে দেখতে পাবে পরপর চ্যাপ্টার ভিত্তিক রয়েছে, কোডিং ডিকোডিং দেখতে পাচ্ছ, খুব সুন্দর করে সাজানো। ঠিক আছে, আমি বলবো যে চ্যাপ্টার ওয়াইজ যে এত সুন্দর করে জিনিসটাকে ভাগ করা হয়েছে, যথেষ্ট খেটেছে বইটা তৈরি করার ক্ষেত্রে। যে নাজমুল হোসেন মোল্লা, ইনি কিন্তু বইটা তৈরির ক্ষেত্রে সত্যি খুব মানে খেটেছেন আর কি। এত সুন্দর করে প্রেজেন্টেশন সচরাচর কিন্তু দেখা যায় না। ঠিক আছে, এক জায়গাতে এত প্রশ্নের সংকলন, এবং এই বইটার যে কথা বলছিলাম পিএসসির বইটা, এটাও খুব ভালো করা হয়েছে। এটার ভিডিও আমি চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব 1-2 দিনের মধ্যে করে দেওয়া। আমি জানি তোমাদের এই বইটা দেখলেও ভীষণ পছন্দ হবে। ঠিক আছে, ব্লাড রিলেশন রয়েছে, র্যাঙ্কিং দেখতে পাচ্ছ। তো এখানে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার পরপর করে গেছে এবং প্রত্যেকটার কিন্তু সলিউশন রয়েছে। আমি এখানে রিজনিংগুলো পড়ে পড়ে শোনাচ্ছি না, কারণ যেহেতু প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, এগুলো কিন্তু আমার মনে হয় না এগুলোর কোয়ালিটি নিয়ে বিচার করার কোনো ক্ষমতা আমার রয়েছে। আচ্ছা, যাই হোক, তো এখানে আমাদের শেষ হচ্ছে এবং রিসেন্ট যেগুলো হয়েছে পরীক্ষা সেগুলোর কিন্তু এখানে প্রশ্নপত্র তোমরা লাস্টে পাবে। 2023 দেখতে পাবে এখানে উল্লেখ করা রয়েছে। এটা কেপি কনস্টেবল মেন্স 2023 রয়েছে। এগুলো একটু মিক্সড ফরম্যাটে দেওয়া, যেহেতু পরে এগুলো অ্যাড হয়েছে, তো এটাকে চ্যাপ্টারের মধ্যে দেওয়া হয়নি। তো অসুবিধা কিছু নেই, আমরা এভাবে করে নিতে পারি, এটুকু কোনো সমস্যার কিছু নয়। আচ্ছা, এবার আমাদের জেনারেল নলেজ সেটা চলে আসছে। দেখো এখানে প্রায় 1500 প্লাস এমসিকিউ রয়েছে এবং কোনো এমসিকিউ বাদ দেওয়া হয়নি, মানে যতগুলো এসেছিলো ততগুলোই কিন্তু কভার করা আছে। এখানে আমরা একদম পুরোপুরি বলতে পারো সাবজেক্ট ওয়াইজ পাবো, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, সায়েন্স, স্ট্যাটিক, জিকে, কম্পিউটার। দেখো ইতিহাসের ওয়েটেজ সব থেকে বেশি, 285টা কোয়েশ্চেন, জিওগ্রাফি 206, পলিটি 98। তোমরা এখান থেকে বুঝতে পারবে যে কোন সাবজেক্ট তোমাদের বেশি করে পড়া উচিত। ঠিক আছে, প্রায় 1562টা প্রশ্ন কিন্তু টোটাল বলতে পারো যে জিকের ওপরে এতদিন পর্যন্ত এসছে। আচ্ছা, এখানে তোমরা সোপান একাডেমির একটা অ্যাড রয়েছে, তোমরা চাইলে একটু দেখে নিতে পারো। আচ্ছা, এখানে আমরা দেখে নেব, দেখো এইখানকার প্রেজেন্টেশনটা আরও অনবদ্য। ধরো হিস্ট্রির মধ্যে আমরা পরীক্ষাগুলোর কীভাবে ভাগগুলো পাবো, যেমন ধরো কেপি কনস্টেবল প্রিলিমস 2023, এর মধ্যে ইতিহাস থেকে যে কটা প্রশ্ন এসেছিল প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এখানে দেওয়া। যেমন ধরো শিখদের পঞ্চকর কার ধারণ করার নির্দেশ কোন ধর্মগুরু দিয়েছিল, তো উত্তর হবে আমাদের যেটা, সেটা এখানে তো লেখাই রয়েছে, গুরু গোবিন্দ সিংহ, এবং তার সম্পর্কে দেখো এখানে কিন্তু এক্সট্রা ইনফরমেশন রয়েছে। এটাও কিন্তু বলতে পারো এই বইটার মধ্যে একটা খুব ভালো বলতে পারো সংযোজন। ঠিক আছে, এবং এই পিডিএফ যে ক্লিক হেয়ার, পিডিএফগুলোতে ক্লিক করলে পরে যদি পিডিএফ পারচেস করো, এখানে এক্সট্রা ইনফরমেশনও তুমি পেতে পারবে। তারপর দেখো প্রত্যেকটা প্রশ্ন এখানে, যেমন ধরো কেপি কনস্টেবল প্রিলিমস 2023 যে কটা প্রশ্ন এসেছিল প্রত্যেকটা প্রশ্ন এখানে তুলে ধরা হয়েছে, প্রত্যেকটার কিন্তু ব্যাখ্যা রয়েছে। ঠিক আছে, ডাব্লিউপি কনস্টেবল মেইন 2022 যে কটা প্রশ্ন এসেছিল, তো ইতিহাসের উপর তোমরা এখানটায় পেয়ে যাবে। ঠিক আছে, সেগুলোর কিন্তু ব্যাখ্যা আছে, প্রত্যেকটা প্রশ্ন ব্যাখ্যা করা হয়েছে এবং পরীক্ষার নাম কিন্তু উল্লেখ করা রয়েছে, কোন পরীক্ষাতে কোন কোন প্রশ্নগুলো ইতিহাসের থেকে এসেছিল। তো এটাও বলতে পারো প্রেজেন্টেশন ওয়াইজ কিন্তু অনবদ্য। ডাব্লিউপিএসআই লেডি সাব ইন্সপেক্টর 2020 এর মধ্যে যে কটা প্রশ্ন এসেছিল দেওয়া আছে, সেগুলো দেখো কত মানে ডিটেলসে কিন্তু এখানে ব্যাখ্যা করে দেওয়া আছে। এগুলো সচরাচর কিন্তু দেখা যায় না প্রিভিয়াস ইয়ারের মধ্যে এত ভালো করে ব্যাখ্যা, তো সেগুলোর কিন্তু প্রেজেন্টেশন এখানে রয়েছে। আচ্ছা, স্টাফ অফিসার কাম ইন্সট্রাক্টর 2022 যেটা, সেটারও প্রশ্নপত্র দেখতে পাবে রয়েছে। এখানে দেখো এক্সপ্লেনেশনের মধ্যে বিভিন্ন চার্টের ইউজ রয়েছে। ঠিক আছে, যেগুলোর এক্সপ্লেনেশন বিশেষ দরকার সেগুলো কিন্তু খুব ভালো করে দেওয়া হয়েছে। এই জায়গাটা তুমি খেয়াল করো, এই যে এক্সাইজ সাব ইন্সপেক্টর যেটা 2018-তে এসেছিল, যে 1928 সালে সাইমন কমিশন বয়কট করার কারণ কী ছিল, উত্তর যেটা হবে সেটা তো রয়েছে, তার মানে সেই সম্পর্কিত কত ইনফরমেশন রয়েছে। ডাব্লিউবিসিএস এর যেই তথ্যটা কোশ্চেনটা এসেছিল সেটারও কিন্তু এখানে উল্লেখ রয়েছে। তো আমি বলবো জিকে এখান থেকে কিন্তু অবশ্যই পড়ার জন্য ভীষণ ভালো করে সাজানো, আর এই বইটা যদি পারচেস করো অবশ্যই কিন্তু এই বইটাকে পুরোটা কভার করে যাও। পুলিশের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, আমি তোমাদেরকে বলবো যে এই বইটা অবশ্যই পারচেস মানে করো এবং পুরো বইটা খুব ভালো করে কভার করো আগে, তাহলে কিন্তু বলতে পারো যে তুমি মানে 60% তোমার প্রিপারেশন এখান থেকেই হয়ে যাবে। এরপর আমাদের জিওগ্রাফি আসছে। আচ্ছা, জিওগ্রাফির মধ্যেও দেখতে পাবে যে একই রকমভাবে পরীক্ষার নামের উল্লেখ রয়েছে, যেমন যা প্রশ্নপত্র এসেছিল তোমরা কোয়েশ্চেনগুলো একটু পড়ে দেখতে পারো। যেমন ধরো নীলগিরির উচ্চতম শৃঙ্গ নাম কি, তো এরকম বিভিন্ন নামের উল্লেখ পাবে। অমরকণ্টক থেকে নিম্নের কোন নদীর উৎপত্তি হয়েছে, নর্মদা, এখানে দেখো ব্যাখ্যা রয়েছে। এটি মধ্যপ্রদেশের অমরকণ্টক পর্বতমালায় উৎপন্ন হয় এবং গুজরাটের খাম্বত উপসাগরে প্রবাহিত হয়। নর্মদা নদীর দৈর্ঘ্য হচ্ছে 1312 কিলোমিটার। তো ইনফরমেশন কিন্তু আমি বলবো ব্যাখ্যার মধ্যে খুব সুন্দর করে কিন্তু একদম সাজানো রয়েছে। ঠিক আছে, এবং পরীক্ষার নামগুলো উল্লেখ করা রয়েছে। তো এখান থেকে আরও তুমি বেশি বলতে পারো যে মানে ইনডেপথে বুঝতে পারবে যে কোন পরীক্ষাতে কীরকম প্রশ্ন এসেছিল। ঠিক আছে,
দেখো আমি তোমাদেরকে পরপর দেখিয়ে দিই এখানে কতগুলো কোশ্চেন রয়েছে। এটা যেমন ধরো ডাব্লিউপি সাব ইন্সপেক্টর প্রিলিমস 2018। আচ্ছা, এখানে ডাব্লিউপি কনস্টেবল প্রিলিমস 2019-এর প্রশ্ন, বন্দিপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত? এই কোশ্চেনটা খুব ফেমাস কোশ্চেন আর কি কর্ণাটকে। এশিয়ার বৃহত্তম নদী কোনটি? নিচের কোনটিকে বাদামি কয়লা বলা হয়? ঠিক আছে, লিগনাইট। এবং দেখো লিগনাইট সম্পর্কে এখানে ব্যাখ্যা রয়েছে। তো প্রত্যেকটা প্রশ্নের কিন্তু ধরে ধরে ব্যাখ্যা করা হয়েছে, এবং এই যে পরীক্ষার নামগুলো এখানে উল্লেখ করা, এটা কিন্তু বলতে পারো যে প্রেজেন্টেশনটাকে আরও এনহান্স করেছে। এবার আমাদের চলে আসছে পলিটির মধ্যে দেখবে, দেখো ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে প্রস্তাবনা সঙ্গে সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত হয়? 42তম সংবিধান সংশোধন কত সালে হয়েছিল উল্লেখ করা আছে, নিচেই আবার আন্ডারলাইনও করে দিয়েছে। ঠিক আছে, এবং এক্সট্রা ইনফরমেশনও কিন্তু রয়েছে। এটাও দেখতে পাবে পরীক্ষার নামগুলো উল্লেখ করা, কেপি কনস্টেবল প্রিলিম 2023, ডাব্লিউপি কনস্টেবল মেন 2022 রয়েছে। এখানে যেমন ডাব্লিউবি এনভিএফ অগ্রগামী 2021, ডাব্লিউপি এসআই অ্যান্ড লেডি সাব ইন্সপেক্টর 2020 রয়েছে। এটা স্টাফ অফিসার কাম ইনস্ট্রাক্টর যে সিভিল ডিফেন্সের দেখতে পাবে। আচ্ছা, এখানে ডাব্লিউপি ওয়াইল্ডলাইফ সেপারেটর প্রিলিমস 2020, তার মধ্যে যে কটা প্রশ্ন এসেছিল পলিটির থেকে সেগুলোর উল্লেখ রয়েছে। এখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সাইজের থেকে যে কটা এসেছিল সেগুলোর উল্লেখ রয়েছে। তো এভাবে কিন্তু বলতে পারো প্রেজেন্টেশন আছে, এবং ব্যাখ্যাগুলো তোমরা খেয়াল করো, দেখো কত বিস্তারিতভাবে কিন্তু প্রশ্নগুলো তারা ব্যাখ্যা করেছে। ঠিক আছে, তো এখান থেকে তোমরা যখন জিকেটা পড়বে, প্রথম কথা তো তোমাদের প্রিভিয়াস ইয়ার পড়া হয়ে যাচ্ছে, তার পাশাপাশি যখন তুমি ব্যাখ্যাগুলো থেকে পড়বে তোমার কিন্তু বলতে পারো এক প্রকার আরও ইনফরমেশন অনেক গ্যাদারিং করা হয়ে যাবে। এখানে ইকোনমি দেখতে পাবে, 4 নম্বর ইকোনমি থেকে পরপর প্রশ্ন যেরকম পরীক্ষাতে যেগুলোতে এসেছিল সেরকম রয়েছে, এবং দেখো ব্যাখ্যাগুলো কত সুন্দর করে কিন্তু প্রেজেন্ট করা। আচ্ছা, ইকোনমি থেকে কোশ্চেন কম এসেছিল, 19টা কোশ্চেন, 19টা এখানে দেওয়া হয়েছে এই বিগত এতগুলো বছরে। আচ্ছা, সায়েন্সের মধ্যে দেখতে পাবে, সায়েন্সের মধ্যে এখানে যেরকম প্রশ্ন এসেছিল সেগুলোর ব্যাখ্যার মধ্যে এক্সট্রা ইনফরমেশন, যেমন রাশি এসআই একক এখানে কিন্তু এগুলো রয়েছে। এই ব্যাখ্যাগুলো দেখো কত সুন্দর করে দেওয়া। ঠিক আছে, দেখো এটা ডাব্লিউপি কনস্টেবল মেইন 2022-এর প্রশ্ন, এটা লেডি কনস্টেবল প্রিলিমস 2020, কেপিএসআই সার্জেন্ট প্রিলিমস 2021-এর প্রশ্ন রয়েছে। তো এভাবে কিন্তু সায়েন্সটাও আমাদের পরপর গেছে, প্রত্যেকটা প্রশ্ন খুব ভালো মানের প্রশ্ন রয়েছে। ঠিক আছে, এবং যেহেতু ব্যাখ্যা রয়েছে এক্সট্রা ইনফরমেশন অনেকটা কিন্তু পড়া হয়ে যাবে। আমি একটু সায়েন্সটা তোমাদেরকে দেখিয়ে দিই কত পর্যন্ত সায়েন্সটা চলেছে। ঠিক আছে, সায়েন্সের কোশ্চেন একটু বেশি থাকে তোমরা জানো ডাব্লিউপিতে, তো সেটা কিন্তু আমরা সবটাই এখানে পেয়ে যাচ্ছি, পুরো একদম পুরো ফুল কাভার রয়েছে সায়েন্সের প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে যেরকম সেরকমই। আচ্ছা, এখানে আমরা সায়েন্সের উপরে 361খানা প্রশ্ন কিন্তু পাচ্ছি, এবং প্রত্যেকটা প্রশ্ন দেখো কত ভালো মানের প্রশ্ন। এই কোশ্চেনগুলো খুব ভালো। যেমন ধরো নিচের কোনটি সবাতসনের একটি পর্যায় নয়? বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? এখানে দেখতে পাবে যে মরীচিকা নিম্নোক্ত কোনটির উদাহরণ। ঠিক আছে, খুব ভালো প্রশ্ন। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, এখানে নিচে উত্তরটা লেখা রয়েছে, এবং যে ফন্টে ইউজ করা হয়েছে সেটাও কিন্তু খুব ভালো লাগবে পড়তে। আচ্ছা, এবার আমাদের স্ট্যাটিক জিকে, এখানেও দেখতে পাবে কেপি কনস্টেবল প্রিলিমস 2023 একদম আপ টু ডেট রয়েছে স্ট্যাটিক জিকের মধ্যে। এটা ডাব্লিউপি কনস্টেবল মেইনসের প্রশ্ন, এখানেও দেখতে পাবে কিন্তু ব্যাখ্যা রয়েছে। ভারতীয় ক্রীড়াবিদ এবং তাদের আত্মজীবনী, ব্যক্তি আত্মজীবনী দেখো, সচিন টেন্ডুলকার প্লেয়িং ইট মাই ওয়ে, সানিয়া মির্জার বলছে এস এগেনস্ট অডস, পিটি উষার গোল্ডেন গার্ল। ঠিক আছে, এরকম কিন্তু সুন্দর করে ব্যাখ্যা কিন্তু আমরা এই স্ট্যাটিক জিকের মধ্যেও পেয়ে যাচ্ছি, এবং স্ট্যাটিক জিকের থেকেও কিন্তু আমাদের পুলিশের পরীক্ষাতে অনেক প্রশ্ন আসে। তো এগুলো যদি পড়ে যাও এখান থেকে তো অনেকগুলো কোশ্চেন তুমি ডিরেক্ট কমন পেয়ে যাবে, কারণ কোশ্চেন যেগুলো রিপিট হয় পুলিশের পরীক্ষাতে সেগুলো তো এখান থেকে কভার করতে পারবে। আর বাকি তো এক্সট্রা ইনফরমেশান রয়েছে, সেগুলোও তো যথেষ্ট পরিমাণে ভালো করে সাজানো। দেখো এখানে বিখ্যাত সঠিকভাবে সাজানো এই প্রশ্নটা এসেছিল, এখানে যেমন ধরো তোমাকে মেলাতে হবে। ঠিক আছে, তো খুব সুন্দর। দেখো কাবেরী জল বিতর্ক কোন রাজ্যের সাথে সম্পর্কিত? তামিলনাড়ু, কর্ণাটক। সম্প্রতি কোথায় নাম অন্তর্ভুক্ত দেশের প্রধানদের 18তম শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়? তো এগুলো এসেছিল সবই কোশ্চেন, প্রত্যেকটা বিগত বছরের প্রশ্নোত্তর। ঠিক আছে, একদম আমরা 2005 থেকে যেহেতু পাচ্ছি, তো আমাদের কিন্তু কোনোটাই বলতে পারো যে এক প্রকার বাদ রাখা হচ্ছে না, আমরা কিন্তু সবটা পড়ে নিতে পারছি, প্রিভিয়াস ইয়ার সবটা পড়া হয়ে যাচ্ছে। ঠিক আছে, ম্যাথের ক্ষেত্রেই বলো, রিজনিংয়ের ক্ষেত্রেই বলো, জিকের ক্ষেত্রেই বলো, সব কিন্তু পড়া হয়ে যাবে। আচ্ছা, এখানকার দু একটা কোশ্চেন যদি দেখানো যায়, দেখো রণথম্বর ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? রাজস্থানে অবস্থিত। দ্য ট্রায়ালের রচয়িতাকে? ফ্রান্স কাফকা। ঠিক আছে, এই কোশ্চেনটা মিসলেনিয়াস পরীক্ষাতে এসেছিল। নেতাজি সুভাষচন্দ্র বোস দ্য ফরগেটেন হিরো চলচ্চিত্রটির পরিচালকের শ্যাম বেনেগল। ঠিক আছে, 2005 সালে এটি মুক্তি পেয়েছিল। চলচ্চিত্রটি সুভাষচন্দ্র বসুর জীবন এবং কাজের উপর ভিত্তি করে নির্মিত। এতে সুভাষচন্দ্র বসুর চরিত্রে অভিনয় করেছেন দর্শন। কত সুন্দর কিন্তু তথ্য দেওয়া, ঠিক আছে, এক্সপ্লেনেশনের মধ্যে খুব সুন্দর করে জিনিসটাকে সাজিয়েছে। দেখো এইখানে এই যে G4-এর দেশগুলো তার সম্পর্কে কত সুন্দর করে ইনফরমেশন, যে সম্প্রতি সত্যজিৎ রায়ের পথের পাঁচালী কত বছর পূর্ণ করেছে? 50 বছর সে বছর পূর্ণ করেছিল। ঠিক আছে, এটা 2000 এটা রিসেন্ট কোশ্চেন, একদম 2023-এরই প্রশ্ন। আচ্ছা, কেপি কনস্টেবল মেন 2023 দেখতে পাবে, লেডি কনস্টেবল মেন 2023-এর প্রশ্ন রয়েছে, এবং এক্সাম ডেটও কিন্তু কিছু ক্ষেত্রে উল্লেখ রয়েছে। এখান থেকে কম্পিউটারের থেকে যে কটা প্রশ্ন এসেছিল সেগুলোকেও কিন্তু দেওয়া হয়েছে, কোনোটা বাদ দেওয়া হয়নি। কম্পিউটার থেকে প্রশ্ন কমই আসে, তো যে কটা এসেছিল সে কটা কিন্তু আমরা এখানটাতে বলতে পারো যে এক প্রকার পেয়ে যাচ্ছি। ঠিক আছে,
কম্পিউটার পর্যন্ত যে কটা প্রশ্ন এসেছিলো পেয়ে গেলাম। এবার দেখো এখানে আবার কম্পিউটারের উপর এক্সট্রা নোটস প্রোভাইড করা হয়েছে, ইম্পর্টেন্ট কম্পিউটার নোট, কম্পিউটারের প্রধান অংশগুলি কী কী সেগুলো সম্পর্কে নোট রয়েছে, কম্পিউটারের প্রকার রয়েছে এখানে, ঠিক আছে। দেখো এখানে বিশ্বের প্রথম সুপার কম্পিউটার কি, বিশ্বের প্রথম দ্রুততম কম্পিউটার, এই এক্সট্রা ইনফরমেশনগুলো কিন্তু এখানে বলতে পারো চার্টের মধ্যে দেওয়া। তো এখান থেকে যদি পড়ে নাও, এর বাইরে কম্পিউটার আর কিছু পড়তে হবে না, ঠিক আছে। দেখো কত সুন্দর করে দেওয়া এখানে ইম্পর্টেন্ট মানে শর্টকাট কী কী হতে পারে, তারপরে ফাইল এক্সপেনশন কেমনভাবে মানে কোন যদি করতে হয় কী কী নাম হয় সেগুলো সব কিন্তু এখানে সুন্দর করে সাজানো আছে, ঠিক আছে। এবং তারপরে তোমরা এখানে দেখতে পাবে এখানে কিন্তু আমরা আরও কিছু এক্সট্রা প্রশ্নোত্তর এই বলতে পারো যে কম্পিউটারের উপরে পাচ্ছি, এমসিকিউ ফরম্যাটে, মানে এমসিকিউ না, ঠিক, হ্যাঁ এমসিকিউ ফরম্যাটেই বলতে পারো সাজানো রয়েছে এখানটায়, ঠিক আছে। এগুলোর উত্তরও কিন্তু করা আছে, অনেকগুলো কোশ্চেন এখানে বলতে পারো এক প্রকার এক্সট্রা দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা এবার আমরা চলে আসবো সেটা হচ্ছে ইংলিশ। ইংলিশটা দেখো আমাদের মূলত বলা যেতে পারে অবজেক্টিভ ইংলিশ সেটা কিন্তু আমাদের মেইন পরীক্ষাগুলো যেগুলো কনস্টেবলের সেগুলোতেই মূলত বারবার করে এসছে। তো সেগুলো কিন্তু এখানে পরীক্ষার নাম তোমরা উল্লেখ পেয়ে যাবে। যেমন ধরো ডাব্লিউপি লেডি কনস্টেবল মেইন 2024-এ 10টা প্রশ্ন এসেছিল, কলকাতা পুলিশ কনস্টেবল মেইন 2023-এ 10টা প্রশ্ন এসেছিল, ডাব্লিউপি কনস্টেবল মেইনে 25টা প্রশ্ন এসেছিল, আবগারি কনস্টেবল মেইন 2022-এ 30টা প্রশ্ন এসেছিল। তো পরপর কিন্তু এখানে উল্লেখ করা আছে টোটাল কতগুলো প্রশ্ন এসেছিল, মানে যতগুলো এসেছিল সবগুলো কিন্তু এখানে আমরা একদম প্রশ্নপত্র সহ পেয়ে যাব। কেমন প্রেজেন্টেশন রয়েছে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। যেমন ধরো ডাব্লিউপি লেডি কনস্টেবল মেইন, এর মধ্যে 2024-এ যে কটা ইংরেজি থেকে প্রশ্ন এসেছিল প্রত্যেকটার কিন্তু এখানে উত্তর করে দেওয়া রয়েছে। তারপরে কলকাতা পুলিশ কনস্টেবল মেইন 2023, তার মধ্যে যে কটা প্রশ্ন এসেছিল প্রত্যেকটার কিন্তু এখানে অ্যান্সার করে দেওয়া রয়েছে। এটা কেমনভাবে সাজানো, এটাকে সাজানো হয়েছে পুরোপুরিভাবে বলতে পারো পরীক্ষা ওয়াইজ, এক একটা কোন পরীক্ষাতে মানে কী ধরনের বলতে পারো ইংলিশের প্রশ্ন এসেছিল সেগুলো কিন্তু তুমি এখানে একদম বলতে পারো সলিউশন সহ কিন্তু মানে সমাধান যেগুলো সঠিক উত্তর যেটা হবে সেটা কিন্তু এখানে প্রত্যেকটা করে দেওয়া আছে। তো আমি বলবো যে ইংলিশটা যেহেতু আমাদেরকে একটু ভালো করে আলাদা করে পড়তে হবে, কারণ ইংলিশে যেহেতু একটু ইনডেপথ ভোকাবুলারি পড়তে হয়, একটু গ্রামার পড়তে হয়, তো সেগুলো তো অবশ্যই পড়বে। তার আগে তুমি এই যে বলতে পারো প্রশ্নপত্র ইংলিশের যেগুলো এসেছিলো এগুলো আগে একবার দেখে নেবে, তাহলে তোমার আইডিয়া হয়ে গেল যে এই জিনিসগুলো আমাদের পুলিশের পরীক্ষাতে এই অংশ থেকে দেয়, মানে মূলত কোন চ্যাপ্টারের উপরে ফোকাস করা হয় সেগুলো এখান থেকে ক্লিয়ার করে নিতে পারবে। তারপর তুমি একটা স্ট্যান্ডার্ড ইংলিশ বই থেকে পড়ে নিলে, ঠিক আছে। এরকম প্রচুর ইংলিশ বইয়ের ভিডিও আমার চ্যানেলে রয়েছে, তোমরা সেখান থেকে অবশ্যই দেখে নিতে পারো। দেখো কলকাতা পুলিশ 2017, ডাব্লিউপি কনস্টেবল 2016 প্রশ্নপত্র রয়েছে, ডাব্লিউপি এক্সাইজ কনস্টেবল 2014-তে যে কটা ইংলিশ থেকে প্রশ্ন এসেছিল সবগুলো প্রশ্ন কিন্তু এখানে বলতে পারো সুন্দর করে তুলে ধরা হয়েছে। কলকাতা পুলিশ 2011-তে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো এখানে দেওয়া। তো এই হচ্ছে মোটামুটি বলতে পারো বইটার ফুল কন্টেন্ট। আমি বলবো যে একটা অনবদ্য বই করা হয়েছে, এই বইটা ভীষণ প্রয়োজন ছিল, ঠিক আছে। মানে একটা বইয়ের মধ্যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের আমি বিগত বছরের যত প্রশ্নোত্তর রয়েছে একদম পুরো জিকে, ম্যাথ, ইংলিশ এবং রিজনিং আমি সবটা পেয়ে যাচ্ছি এটা। এবং বইটা দেখো মানে ভলিউমে যে খুব মোটা তা কিন্তু নয়, দেখে বইটা কিন্তু ভয়ও পাবে না যে এত শেষ করতে পারবো কি পারবো না, সেরকম কিন্তু নয়। বইটা নিলে পরে তুমি খুব তাড়াতাড়ি বইটাকে কমপ্লিট করতে পারবে এবং ভালো লাগবে। এই বইটা যখন তুমি কভার করবে তোমার ভালো লাগবে, কারণ তুমি সঠিক ইনফরমেশন পড়ছো এবং এটাই বলতে পারো তোমার কাছে চাকরি পাওয়ার একটা কিন্তু বলতে পারো যে চাবিকাঠি ডাব্লিউপি, মানে যে কোনো চাকরি পাওয়ার জন্য। তো পুলিশের যে কোনো পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তুমি কিন্তু এই বইটা তোমার কাছে সংগ্রহে রাখো, এবং শুধু সংগ্রহে রাখলে হবে না, বইটাকে অবশ্যই কিন্তু পড়তে হবে। এবং যদি কোনো প্রবলেম হয় তুমি সেক্ষেত্রে এই ভিডিও ট্রিক্স রয়েছে, শর্ট ট্রিক্স রয়েছে, সেগুলো তুমি অ্যাক্সেস করে সেখান থেকে ম্যাথ, রিজনিং তুমি অবশ্যই খুব ভালো করে শিখে নিতে পারবে, তোমার কিন্তু কোনো প্রবলেম হবে না। তো আশা করি তোমাদের মানে বইটা পছন্দ হয়েছে, এবং বইটার যে পারচেস লিঙ্কের ডিটেলস রয়েছে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা অবশ্যই চেক আউট করে নিও। আর আমি বলবো হ্যাঁ বইটা আমি অবশ্যই তোমাদেরকে রিকমেন্ড করছি তোমরা বইটা পারচেস করো যারা পুলিশের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ। এবং এই বইটা শুধুমাত্র পুলিশের পরীক্ষার ক্ষেত্রেও নয়, তুমি যদি এই বইটাকে পড়ো তুমি অন্যান্য পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু অবশ্যই হেল্পফুল হবে এটা, ঠিক আছে। পিএসসির কোনো পরীক্ষা দিতে গেলেও তোমার এখান থেকে মানে কিছু অবশ্যই কাজে লেগে যেতে পারে, কিছু প্রশ্ন কমন আসতেই পারে, না সত্ত্বেও সেরকম কোনো ব্যাপার নেই, অন্যান্য পরীক্ষার ক্ষেত্রেও হেল্প করবে, ঠিক আছে। তো বইটা কেমন লাগলো অবশ্যই তুমি কমেন্ট করে জানিও, আর যদি বইটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও। ভিডিওটার যদি তোমাদের পছন্দ হয় ভিডিওটাকে লাইক করো, আর পারচেস লিঙ্কের ডিটেলস ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে চেক আউট করে নিও। যে তোমার যদি হার্ড কপিতে তুমি স্বাচ্ছন্দ্য বোধ করো তুমি হার্ড কপি পারচেস করতে পারো, পিডিএফ দিয়ে যদি স্বাচ্ছন্দ্য বোধ করো পিডিএফও পারচেস করতে পারো, ঠিক আছে। আর একটা কথা বলে দিই যে এই সোপান একাডেমি থেকে একটা মক টেস্ট চলছে, মানে পুলিশ পরীক্ষার জন্য 25টা ফুল মক টেস্ট নেওয়া হচ্ছে, সেটার যেটা প্রাইস সেটা 149 টাকা রাখা হয়েছে। প্রত্যেক সপ্তাহে 2টো করে মক টেস্ট কিন্তু নেওয়া হচ্ছে, তো তোমরা সেখানেও কিন্তু মানে বলতে পারো যে এক প্রকার যোগদান করতে পারো। তোমরা যে ফোন নাম্বার দেওয়া রয়েছে ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে সেই ব্যাপারে কথা বলে নিতে পারো, ঠিক আছে। তো এটা আমি একটু তোমাদেরকে উল্লেখ করে দিলাম। অনেকে মক টেস্টের জন্য আমার কাছে জিজ্ঞেস করো দাদা অনলাইনে মক টেস্ট কোথা থেকে দেবো, তো এইভাবে কিন্তু তুমি দিতে পারবে। তো আর এই বইটা সম্পর্কে আর বিশেষ কিছু বলছি না, আমি চেষ্টা করলাম ভিডিওটার মধ্যে বইটা নিয়ে বিস্তারিত আলোচনা করার। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটাকে লাইক করে দিও। কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানো, প্রত্যেকের কমেন্টে রিপ্লাই আমি করি। এই বইটা নিয়ে হোক বা অন্য যে কোনো কোয়েশ্চেন তুমি চাইলে কমেন্টে করতে পারো, আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করবো। আর ভিডিওটা কিন্তু বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও, কারণ খুব ভালো একটা বই,
বই এবং এটা কিন্তু ভীষণ প্রয়োজনীয় একটা বই। ঠিক আছে, তো এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।